আপনি বুঝেছেন আজকে যদি 4টা বিজ্ঞাপন দেন, যদি বলেন আমার এটা সিস্টেম, তো এই সিস্টেমের মধ্যে পড়ে হাজার হাজার রোস্টার হবে। আমাদের ইস্যু না বাড়ালে হাজার হাজার ছেলে পেলে ডিলিট হয়ে যাবে। আজকের মিটিং এর পরে যদিও ভোরফেল থেকে কোনো ইতিবাচক সিদ্ধান্ত না পাই, আমরা আমাদের কঠিন আন্দোলনের হুমকি দিব, কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবো। বাংলাদেশের বিভিন্ন জায়গায় কয়েকটা ঘটনা ঘটেছে যে যারা দিশা ইস্যু না পেয়ে, দিশা না হওয়ার কারণে আত্মহত্যার মতো পথ বেছে নিয়েছে। আমরা ইপিএস কে হারিয়ে যেতে দিতে চাই না। আমরা চাই সংশোধন, সংশোধন এবং সংশোধন। সংশোধনের মাধ্যমে যারা ইপিএস যাতে আরো দীর্ঘদায়ী হয়। এবং আমরা আজকের প্রোগ্রাম জাস্ট একটা সংবাদ সম্মেলন। যদি আমাদের আজকের প্রোগ্রামের দাবিগুলো বুয়েটের না মেনে নেয় এবং প্রধান উপদেষ্টার কাছে গিয়ে আমরা ভালো কিছু না পাই, তাহলে আমরা পরবর্তীতে আরো অনেক বড় কর্মসূচি ঘোষণা করব। আজ 2025 সাল, 2008 সাল থেকে এত বড় সংবাদ সম্মেলন বা ইপিএস কর্মীদের মানববন্ধন হয়নি, এত বড় হয়নি। আজকে কেন হয়েছে? ইপিএস এর একটা হজবরল সিস্টেমের কারণে। এই সিস্টেমের কারণে বহু ছেলে রোস্টারে ডিলিট হয়ে যাচ্ছে। আমাদের যে সিস্টেমটা আছে, মনগড়া সিস্টেম, অনেকেই বলে গেছে কেন মনগড়া? আপনি বুঝেছেন আজকে যদি 4টা বিজ্ঞাপন দেন, যদি বলেন আমার এটা সিস্টেম, তো এই সিস্টেমের মধ্যে পড়ে হাজার হাজার রোস্টার হবে। আমাদের ইস্যু না বাড়ালে হাজার হাজার ছেলে পেলে ডিলিট হয়ে যাবে। তো এই মনগড়া সিস্টেম আর জবাবদিহিতাটা কে করবে? জবাবদিহিতা আমরা চাই ইপিএস এর সংস্কারমূলক কার্যক্রম এবং ইস্যু বিদ্রোহের জন্য বাংলাদেশ এম্বাসি, আমাদের এইচআরডি এবং আমাদের যারা এইখানে যারা রোস্টার কর্মী আছে সবার সম্মিলিত প্রচেষ্টা। মাননীয় যারা বিএসএল-এর যে কর্মকর্তা আছে, আমাদের বাংলাদেশিদের সবসময় বলে থাকে যে তাদের ভাষাগত দক্ষতার অভাব আছে। আপনারা কতটুকু পদক্ষেপ নিয়েছেন ভাষাগত দক্ষতা উন্নয়নের জন্য? পরীক্ষাতে একটা ছেলে যত ছেলেটা 200 পেয়েছে, যে ছেলেটা 140 পেয়েছে, দুটা ছেলেরই কি মেধা এক না? আপনি তো ওই 200 পাওয়া ছেলেটাকে মূল্যায়ন করেন নাই কখনো। এটার জবাব দিয়ে বিএসএল-কে দিতে হবে। এইচআরডি যদি করোনার সময় রোস্টার বৃদ্ধি করতে পারে, তাহলে আমাদের ডিলিটকৃত 22 সাল এবং পরবর্তীতে যারা ডিলিট হবে তাদের রোস্টার বৃদ্ধি করে পর্যায়ক্রমে সিরিয়ালি আমাদের ইস্যু বাড়ানোর জন্য একটা সংস্কারমূলক কাজ হাতে নিতে হবে। এটা সকল রোস্টার কর্মীর বর্তমানের দাবি। বাংলাদেশে চলমান ইপিএস এর সমস্যা রয়েছে, তা বাস্তবায়নের জন্য, অর্থাৎ সমস্যাগুলো দূরীকরণের জন্য আমরা এর পূর্বে বিএসএল-এর সাথে বহুবার যোগাযোগ করেছি, তাদের সাথে বিভিন্নভাবে মিটিং করেছি, বিভিন্ন সমঝোতায় বসেছি, কিন্তু এখন পর্যন্ত বিএসএল-এর কোন সদুত্তর আমরা পাই নাই। আমরা আপনাদেরকে বলে দিতে চাই, আজকের মিটিং এর পরে যদিও বিএসএল থেকে কোন ইতিবাচক সিদ্ধান্ত না পাই, আমরা আমাদের কঠিন আন্দোলনের হুমকি দিব, কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবো। তাদের একযোগী এবং অপরিস্থিতার কারণে আজকে হাজার হাজার রোস্টারভুক্ত ভাইদের জীবন আজ হুমকির মুখে হয়ে গেছে। যে ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কয়েকটা ঘটনা ঘটেছে যে যারা দিশা ইস্যু না পেয়ে, দিশা না হওয়ার কারণে আত্মহত্যার মতো পথ বেছে নিয়েছে। আমরা ভবিষ্যতে আর চাই না কোনো ইতিহাস যোদ্ধা এভাবে আত্মহরণের মতো পথ বেছে নেই। আপনারা বিএসএল-কে এইটুকু আশ্বস্ত করেন যে আমরা যারা রোস্টার আছি, কুড়িয়া থেকে আমরা আমাদের রেমিডেন্স, দেশের জন্য রেমিডেন্স যুক্ত হতে চাই, দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে চাই। দেশের যে বর্তমান প্রেক্ষাপট এভাবে চলতে থাকলে দেশ গম্ভীর হয়ে যাবে। আমরা চাই না আমাদের দেশ এভাবে তরাবি ইঞ্জুরি হয়ে যাক। আমরা চাই আমাদের দেশকে আরো উন্নয়নের শিখরে পৌঁছে দিতে।